ছাত্র শিবির যে এই দেশের পক্ষের কোনো শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা ডাকসু নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটে সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার রাগ করবেন না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন সহ্য করেছি স্যার, এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি ক্যান্ডিডেট যিনি স্যার আমাদের বক্তব্য না স্যার, স্যার আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই ছবিটি সামনে নিয়ে এসেছেন যে আপনি প্রথম বেশ কয়েকদিন তখন তার পরিচয় সম্পর্কেও আমরা আমাদের কথা ছিল প্রকাশ হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এরপর থেকে স্যার সে আপনার পেছনে যায়নি, অন্যভাবে আপনি স্যার আমরা স্যার সার্বিক প্রেক্ষাপটে এবং স্যার আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার অবশ্যই আপনার সম্মান রেখেই স্যার আমরা দীর্ঘদিন রয়েছি। আগামীতে ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার সমস্ত আমাদের যারা শিক্ষকবৃন্দ সম্মান রেখেই ছাত্রদের ক্যাম্পাসে আছে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল অতীতে যেভাবে স্যার রাজপথে ছিল, আমরা ঠিক এভাবে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আমরা আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে দুর্বল এবং জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার। আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। আমরা ধিক্কার জানাই। আমি সর্বশেষ স্যার একটা প্রমাণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি স্যার, সেটি হলো স্যার আপনি সর্বশেষ SN ফরাল এগেনস্টে যে মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আরো জন সাবেক সাধারণ সম্পাদককে আপনার আইনজীবী স্যার আপনি মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার, মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো কখনো স্যার যারা বিশ্বাসী নয় এবং স্টিল না বিশ্বাসী নয় তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে না স্যার, সেই সুযোগ দিয়েছেন স্যার। সেজন্য স্যার আমরা স্যার সেই শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে স্যার জামাতি করার একটি প্রশাসন, আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের আন্দোলন